একটা সময় ছিল যখন ভালো সাউন্ড কোয়ালিটি পেতে হলে ব্লুটুথ ইয়ারফোনের প্রাইস হয়ে যেত আকাশচুম্বী, আর কম দামি যে ইয়ারফোনগুলো ছিল সেগুলোতে খুবই অ্যাভারেজ কোয়ালিটির সাউন্ড ছিল। বাট এখন সেই দিনটা পাল্টে গিয়েছে। এখন যদি একটা মিড রেঞ্জের ভালো মানের টিডাব্লিউএস আপনি খুঁজেন, সেটা অলমোস্ট ফ্ল্যাগশিপ কোয়ালিটির সাউন্ড আপনাকে দিবে। পাশাপাশি অন্যান্য যত কোয়ালিটি আছে, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন থেকে শুরু করে আরও অনেক কিছুই ওই ফ্ল্যাগশিপ লেভেলের হয়ে যায়। আজকে আমরা সেরকম একটা ইয়ারফোন নিয়ে কথা বলছি। এটা হচ্ছে অ্যাঙ্কারের লিবার্টি 5 এবং এই টিডাব্লিউএসটা গত প্রায় সপ্তাহখানেক ধরে আমাদের স্টুডিওতে আছে। আমরা সবাই মিলে এটিকে টেস্ট করেছি অ্যান্ড মোটামুটি সবাই এটার উপরে ইমপ্রেসড, স্পেশালি এটার সাউন্ড কোয়ালিটি নিয়ে। তবে কিছু কিছু জায়গাতে একটু প্রবলেমও আছে, যেগুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত কথা বলবো। তার আগে ধন্যবাদ জানাতে চাই গ্যাজেট অ্যান্ড মিউজিককে আমাদের কাছে এই টিডাব্লিউএসটা পাঠানোর জন্য। তাদের কাছে আপনারা এটা মাল্টিপল কালার ভেরিয়েন্টে পাবেন এবং প্রাইস সহ অন্যান্য সকল ডিটেল ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। তাদের লিঙ্ক থেকে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন অথবা মুতালা প্লাজা অথবা বসুন্ধরা থেকে অফলাইনেও কিনতে পারেন। চলুন শুরু করি আনবক্সিং দিয়ে। আমাদের কাছে টিপিক্যাল অ্যাঙ্কারের হোয়াইট কালারের একটা বক্স আছে এবং বক্সটা খোলার সাথে সাথেই একটা ইউজার ম্যানুয়াল টাইপের পুরা ডিটেইল আছে, যেখানে আপনি টিডাব্লিউএসটা কিভাবে ইউজ করবেন সেটার একটা ব্রিফিং পেয়ে যাবেন। ভেতরে টিডাব্লিউএস এর পাশাপাশি একটা ইউএসবি-সি চার্জিং কেবল আছে এবং 5টা এক্সট্রা এয়ার টিপ আছে বিভিন্ন সাইজের, একদম ছোট থেকে শুরু করে লার্জ সাইজের। সো প্রত্যেকের কানেই পারফেক্টলি ফিট হবে, এটা একদম অ্যাসিওর করেই দিচ্ছে। ইউজুয়ালি আমরা কিন্তু সর্বোচ্চ 3টা এয়ার টিপ এক্সট্রা দেখি, এখানে যেটা লাগানো আছে সেটা সহ টোটাল 6টা এয়ার টিপ পাচ্ছেন, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এই হচ্ছে অ্যাঙ্কার লিবার্টি 5 এর কেসটা এবং আমাদের হাতে এটার ম্যাট ব্লু কালারটা আছে, এটার একটা ব্ল্যাক কালার ভেরিয়েন্ট আছে, হোয়াইট কালার ভেরিয়েন্ট আছে, আবার পিঙ্ক কালারেরও একটা ভেরিয়েন্ট আছে। আপনারা চেক করে নিতে পারেন কোনটা স্টক অ্যাভেলেবল আছে। এবং এটার কেসটা হচ্ছে স্কোয়ার শেপের, বাট সাইডগুলো রাউন্ডেড এবং এইটার ওপেনিং মেকানিজমটা হচ্ছে স্লাইড। সো এক পাশ থেকে আপনি স্লাইড করলেই এটা ওপেন হবে। তবে এই স্লাইডিং এর একটা প্রবলেম হচ্ছে, আমি প্রায় সময় ভুলে যাই কোন দিক থেকে স্লাইড করতে হবে। আপনাকে উপরে যে সাউন্ড করে লোগোটা আছে সেটা দেখে তারপরে অ্যালাইন করে স্লাইড করতে হবে। বাট অনেক সময় আছে আমরা অন্ধকারেও এটা খুলি, আনকনসিয়াসলিও খুলি। সো তখন এটা মাঝে মধ্যে প্যারা হয়, উল্টা দিক দিয়ে প্রেসার দিতে হয়। এটা আমার মনে হয় কোনোভাবে এটাকে যদি ইউনিক করা যেত, একটা এই পাশে কোনো ধরনের এজ টাইপের একটা টেক্সচার দেওয়া যেত, যেখানে আঙুলটা দিয়ে ফিল করে তারপর পুশ করা যায়, তাহলে বেশ ভালো হতো। আর এটা ক্লোজিং এর সময় আপনি খুব স্যাটিসফ্যাক্টরি একটা ফিল পাবেন। তবে একটা প্রবলেম আছে এখানে, সেটা হচ্ছে টিডাব্লিউএস গুলোতে একটু ঘষা লাগে স্টেমগুলোতে এবং এখানে হালকা একটু দাগও পড়ে গিয়েছে অলরেডি। বাট আপনি যদি একটু কেয়ারফুলি লাগান তাহলে আবার দাগ পড়বে না, কিন্তু ইউজুয়ালি যদি আঙুল দিয়ে চাপ দিয়ে লাগান তাহলেই সেখানে ঘষাটা খায়। আর কেসের সামনের দিকে একটা ব্রাইট এলইডি লাইট আছে হোয়াইট কালারের, এটা শুধু চার্জিং ইন্ডিকেট করে এবং কানেক্টিভিটিটা ইন্ডিকেট করে। কেসটা যখনই আপনি ওপেন করবেন স্লাইড করে, তখনই ভেতরে স্টেম স্টাইলের ইয়ারবাডগুলো দেখতে পারবেন এবং এগুলো বেশ স্ট্রংলি কেসের ভেতরে লেগে থাকে, ঝাঁকালেও খুলে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এবং কেসের ভেতরে একটা বাটন আছে, যে বাটনটা দিয়ে আপনারা হচ্ছে এটাকে পেয়ারিং মোডে নিতে পারবেন। ইয়ারবাডের যে স্টেমটা, এটা ইউজুয়াল থেকে একটু লম্বা। আমি যদিও অ্যাপলের এয়ারপড প্রো ইউজ করি, সেটা থেকে আবার এটা কিছুটা লম্বা এবং কানে লাগালে খুবই কমফোর্টেবল ফিল হয় এবং ফিটটা খুবই স্নাগ, খুবই ভালোভাবে এটা ফিট হয়ে থাকে কানের মধ্যে এবং ঝাঁকালেও খুলে পড়ে যাওয়ার একদমই সম্ভাবনা নাই। এবং এই ইন্ডিভিজুয়াল ইয়ারবাডগুলোর ওজন হচ্ছে মাত্র 5 গ্রাম। সো একদমই মনে হয় না যে কানে কিছু একটা পরে আছি। খুবই কমফোর্টেবল ছিল এটার ওয়ারিং এক্সপিরিয়েন্স এবং আমি এটাতে বিল্ট ইন যে টিপটা, মানে যেটা লাগানো আসে সেই টিপটা দিয়েই কানে লাগিয়েছি এন্ড এটা খুবই কমফোর্টেবল। বাই দ্য ওয়ে, এটার কেসটাও কিন্তু খুবই লাইট ওয়েট। ইয়ারবাড সহ টোটাল ওজন হচ্ছে মাত্র 58 গ্রাম, যেটা খুব ইজিলি পকেটেবল এবং ক্যারি করতেও খুব একটা বেশি ওয়েট ফিল হয় না। এই ইয়ারবাডটাতে IP55 রেটিং আছে, সো হালকা পাতলা পানির ছিটা ফোটা এবং ডাস্ট থেকে বাঁচতে পারবে। ওকে, একটা ইয়ারবাডের মেইন পার্ট হচ্ছে সাউন্ড। আমরা অন্য কোনো দিকে না গিয়ে সবার আগে সাউন্ডটা নিয়ে কথা বলি, কারণ আই থিঙ্ক এই টিডাব্লিউএস এর বেস্ট সেলিং পয়েন্ট হচ্ছে এটার সাউন্ড কোয়ালিটি। এই বাডসগুলোতে 9.2 মিলিমিটারের ড্রাইভার ইউজ করা হয়েছে এন্ড দে প্রডিউস রিয়েলি গুড সাউন্ড। আমরা এটা দিয়ে বিভিন্ন ধরনের মিউজিক শুনেছি, আমি পডকাস্ট শুনেছি, কিছু ইউটিউবে ভিডিও দেখেছি এন্ড দ্য সাউন্ড ওয়াজ রিয়েলি ক্লিন অ্যান্ড ক্লিয়ার। স্পেশালি বেস সাইডে খুবই কোয়ালিটি বেজ আমি পাচ্ছিলাম, সাব বেসগুলো ভিজিবল ছিল, সেই সাথে বেজের সময় অন্যান্য যে ফ্রিকোয়েন্সিগুলো আছে সেগুলো হ্যাম্পার হয় না। সো যারা বেজ লাভার আছেন তাদের জন্য অসাধারণ। সেই সাথে ভোকাল অনেক ক্লিয়ার ছিল, মিডটাও ক্লিয়ার ছিল। ইভেন হাইতে আমি ওই যে ক্যাচ ক্যাচ একটা সাউন্ড করে, যেটা ট্রাভেলে বেশিরভাগ সময় আমরা শুনে থাকি, ওই ধরনের কোনো সাউন্ডও পাই নাই। ফুল ভলিউমে কোনো ধরনের ডিস্টোশনও এটার সাউন্ডে ছিল না। ওভারঅল খুবই ব্যালেন্সড অ্যান্ড সুন্দর একটা সাউন্ড এটা প্রডিউস করছিল, যে কোনো ধরনের মিউজিকই আপনি এনজয় করবেন এটা দিয়ে শুনলে। সেই সাথে এই ইয়ারবাডটা ডলবি অডিও সাপোর্ট করে, যেটা আপনারা অ্যাপ থেকে এনাবল করতে পারবেন। এনাবল করলে সাউন্ডটা আরেকটু বেশি বুস্ট হয়। এছাড়া এটাতে এসবিসি, এএসির মতো কোডেক তো সাপোর্ট করে, পাশাপাশি হাইরেজ এবং এলডেকও সাপোর্ট করে এটাতে। বাট এলডেক যদি ইউজ করতে চান তাহলে এটাতে একটা ফার্মওয়্যার আপডেট দিতে হবে, আপডেট দেওয়ার পরে এলডেক সাপোর্টটা আপনারা পেয়ে যাবেন। আর এই টিডাব্লিউএস এর যে কম্পানিয়ন অ্যাপ সাউন্ড কোর, সেটা থেকে এটা সাউন্ড কোয়ালিটি পুরো আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন, মানে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন বা পার্সোনালাইজড একটা এক্সপিরিয়েন্স এটা থেকে নিতে পারবেন। তবে সাউন্ড কোর সিগনেচার নামের একটা প্রিসেট আছে ইকুয়ালাইজারে, সেটা যদি ইউজ করেন তাহলে সাউন্ড করে যে সিগনেচার সাউন্ডটা সেটা পাবেন এন্ড
এটার এক্সপিরিয়েন্স বেশ ভালো ছিল। ওভারঅল এই প্রাইসে এই টিডাব্লিউএসটা যে সাউন্ড দিচ্ছে এটা আমার কাছে মনে হয় অনেক ফ্ল্যাগশিপ লেভেলের টিডাব্লিউএস এর মতো সাউন্ড। ইভেন সামটাইমস আমার কাছে অ্যাপলের এয়ারপড যে প্রো 2 আছে সেটা থেকে এটা সাউন্ড কোয়ালিটি বেশি এনজয়েবল মনে হচ্ছিল। এইবার আসি এই টিডাব্লিউএস এর সেকেন্ড বেস্ট সেলিং পয়েন্ট, সেটা হচ্ছে এটার অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন বা এএনসি। এটাতে এএনসি 3.0 আছে, যেটা মানে হচ্ছে প্রতি 1 সেকেন্ডে 3 বার আশেপাশের সাউন্ডকে অ্যানালাইজ করে এএনসিটাকে অ্যাডজাস্ট করে। এবং এটার যে বাই ডিফল্ট এএনসি সেটা অ্যাপ থেকে যেটা থাকে ডিফল্ট লেভেল হচ্ছে 5 ম্যাক্সিমাম লেভেল, এবং এই লেভেলটা বেশ অ্যাগ্রেসিভ ছিল, মানে খুব চাপা লাগছিল। যদিও আশেপাশের নয়েজ প্রচুর ক্যান্সেল করছিল, স্পেশালি ঢাকা শহরের রাস্তায় যে মানে ক্রেজি টাইপের সাউন্ড সেগুলোকে খুব প্রপারলি ক্যান্সেল করতে পারছিল। বাট আপনার কাছে যদি এটা আনকমফোর্টেবল লাগে তাহলে এটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন। সেই সাথে এই টিডাব্লিউএস এর ট্রান্সপারেন্সি মোড আছে এবং নর্মাল মোডও আছে। ট্রান্সপারেন্সি মোডটা একদম 100% রিয়েলিস্টিক না হলেও এটা বেশ ভালো রকমের সাউন্ড দিচ্ছিল এবং লাউড সাউন্ডগুলোকে কম্প্রেস করে খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্সও প্রোভাইড করছিল। যদিও এটা একদম লাইক অ্যাপল এয়ারপডস প্রো 2 যেটা ওয়ার্ল্ডের বেস্ট ট্রান্সপারেন্সি প্রডিউস করে সেটা লেভেলে না, বাট কাছাকাছি নিঃসন্দেহে। স্পিকিং অফ এয়ারপডস প্রো 2, এই টিডাব্লিউএস গুলোতেও ওই এয়ারপডস প্রো এর মতোই পিঞ্চ স্টাইলের কন্ট্রোল দেওয়া হয়েছে। এটা টাচ না, আপনাকে একটু পিঞ্চ করতে হবে। তবে এটা এখনো পর্যন্ত ওই অ্যাপল লেভেলে পারফেক্ট করতে পারে নাই, কারণ এখানে পিঞ্চ করলে বেশ খানিকটা ডিলে ছিল এবং অ্যাপলে যেরকম আমরা স্লাইড করে ভলিউম কম বেশি করতে পারি সেই কন্ট্রোলটা কিন্তু এখানে নাই। এটাতে জাস্ট আপনি সিঙ্গেল পিঞ্চ কিংবা মাল্টিপল পিঞ্চ করে যে কন্ট্রোলগুলো আছে সেগুলো করতে পারবেন। বাই দ্য ওয়ে পুরো কন্ট্রোলটাই কিন্তু অ্যাপ থেকে আপনারা চাইলে কাস্টমাইজ করতে পারবেন। এর বাইরে আরেকটা ইন্টারেস্টিং ফিচার যেটা হাই এন্ড টিডাব্লিউএস গুলো এখনো পর্যন্ত দেয় না, সেটা হচ্ছে মাল্টি ডিভাইস কানেক্টিভিটি। সো এই টিডাব্লিউএসটা আপনি চাইলে দুইটা ডিভাইসে সাইমালটেনিয়াসলি কানেক্ট করে রাখতে পারবেন এবং যখন যেই ডিভাইসে আপনি ইন্টারঅ্যাক্ট করবেন এটা অটোমেটিক্যালি সেটাতেই সুইচ হয়ে যাবে, আপনাকে বারবার একটা থেকে আরেকটাই ব্লুটুথ কানেক্ট করতে হবে না। সেই সাথে এই টিডাব্লিউএস গুলোতে ওয়্যার ডিটেকশন আছে, সো আপনি যখনই কানে লাগাবেন তখন মিউজিক বা মিডিয়া প্লে হবে, আবার যখন খুলে ফেলবেন তখন মিডিয়া পজ হয়ে যাবে। আর কানেক্টিভিটির বেলায় এটাতে ব্লুটুথ 5.4 আছে, যার ফলে খুবই ফাস্ট এবং স্মুথলি কানেক্ট হয়। সেই সাথে অ্যান্ড্রয়েডের যে কুইক পেয়ার অপশন সেটাও এটাতে আছে, সো আপনি যখনই কেসটা ওপেন করবেন তখন একটা পপ আপ আসবে স্ক্রিনে, যেটা খুব কুইকলি আপনি টিডাব্লিউএস কে কানেক্ট করতে সাহায্য করে। এছাড়াও অ্যাঙ্কারের যে সাউন্ড কোর কম্পানিয়ন অ্যাপটা আছে, এই অ্যাপটার কিছু ফিচার সম্পর্কে তো আগেও বললাম। এর বাইরেও খুব ইন্টারেস্টিং একটা ফিচার হচ্ছে আপনি এটার যে সাউন্ডটা এটা আপনি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন এবং এই পার্সোনালাইজেশনটা অটোমেটিক্যালি হয়। তার মানে অ্যাপ থেকে আপনাকে দুইটা সাউন্ড শোনানো হবে, আপনি একটা একটা করে সুইচ করবেন এবং শুনবেন যে আসলে কোন প্রোফাইলটা বা কোন ধরনের সাউন্ডটা আপনার কাছে ভালো লাগে। এভাবে যখন 7-8টা স্টেপ পার করবেন তখন তারা আপনার জন্য একটা বেস্ট সাউন্ড প্রোফাইল ক্রিয়েট করে দেবে, যেটা আপনার চয়েসের সাথে একদম পারফেক্টলি মিলে যাবে। এর বাইরেও গেম মোড অন অফ করা, ফার্মওয়্যার আপডেট করা এবং কন্ট্রোল সুইচ করা, যেটা বললাম একটু আগে যে আপনি চাইলে নিজের মতো করে সুইচ করতে পারবেন, এবং বিভিন্ন ধরনের কোডেক চেঞ্জ করা থেকে শুরু করে নর্মাল ইকুয়ালাইজেশন এবং সব ধরনের ফিচারই আছে। অ্যাপটা বেশ ইউজার ফ্রেন্ডলি ছিল। বাই দ্য ওয়ে অ্যাপটা কিন্তু বোথ অ্যান্ড্রয়েড এবং আইওএস এ অ্যাভেলেবল আছে। এইবার চলে আসি ব্যাটারি ব্যাকআপে। অ্যান্ড ব্যাটারি ব্যাকআপও এই টিডাব্লিউএস এর একটা স্ট্রং পার্ট। সো অ্যাঙ্কার যেটা ক্লেম করছে সেটা হচ্ছে এএনসি অফ করে শুনলে পার চার্জে আপনি 12 ঘন্টা পর্যন্ত শুনতে পারবেন কেস ছাড়া, আর কেস সহ যদি বলি তাহলে 48 ঘন্টা, মানে ক্রেজি হাই নাম্বারটা। আর যদি এএনসি অন করে শুনেন তাহলে আপনারা অ্যারাউন্ড 8 ঘন্টার মতো লিসেনিং টাইম পাবেন টিডাব্লিউএস গুলো থেকে, আর কেস সহ অ্যারাউন্ড 32 ঘন্টা। এটা ছিল অ্যাঙ্কারের ক্লেম এবং তারা এটা ল্যাবে টেস্ট করে, বাট আমাদের যে রিয়েল লাইফ ইউজার এক্সপিরিয়েন্স সেখানে আমরা আরেকটু কম পাচ্ছিলাম। এএনসি অফ করে টিডাব্লিউএস গুলো থেকে একটা চার্জ করে আপনারা 9 থেকে 10 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ ইউজুয়ালি এক্সপেক্ট করতে পারেন, আর যদি এএনসি অন করেন তাহলে 6 থেকে 7 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। এন্ড এইটাও কিন্তু এই স্ট্যান্ডার্ডে অনেক হাই। তবে এখানে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, যদি আপনি এলডেক বা হাইরেস কোডেকটা ইউজ করেন তাহলে কিন্তু ব্যাটারি ব্যাকআপে একটু ইফেক্ট পড়বে, সো আপনি তখন আরো 1 থেকে 1.5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ কমায় ধরতে হবে। ভালো ব্যাপার হচ্ছে এই টিডাব্লিউএসটা ফাস্ট চার্জিং সাপোর্ট করে, 10 মিনিট চার্জ দিলে 5 ঘন্টার মতো প্লেব্যাক টাইম আপনারা পেয়ে যাবেন। সেই সাথে ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করে, যদিও এটা সম্পর্কে কোনো ধরনের ইনফরমেশন আমরা ওয়েবসাইটে পাই নাই, বাট আমরা টেস্ট করে দেখলাম এটা ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড। এবার আমরা এই টিডাব্লিউএস এর মাইক্রোফোনটা একটু টেস্ট করে ফেলি। সো এখন থেকে আপনারা যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা রেকর্ড হচ্ছে এই টিডাব্লিউএস এর বিল্ট ইন মাইক্রোফোন থেকে, এবং এটার কেমন হবে সেটা সম্পর্কে আপনারা একটা আইডিয়া করতে পাচ্ছেন। এই টিডাব্লিউএস গুলোতে 6টা এআই পাওয়ার্ড মাইক্রোফোন আছে এবং এই মাইক্রোফোন গুলো ইন্টেলিজেন্টলি নয়েজও ক্যান্সেল করার চেষ্টা করে। যদিও উইন্ড নয়েজ খুব একটা বেশি ক্যান্সেল করতে পারে না, তবে এমনিতে রাস্তার যে অন্যান্য নয়েজ গুলো আছে সেগুলো মোটামুটি ভাবে ক্যান্সেল করতে পারে। যদিও আমরা এখন স্টুডিও এনভায়রনমেন্টে রেকর্ড করছি, সো নয়েজ ফ্রি জায়গাতে এটা মাইক্রোফোন কোয়ালিটি কিন্তু বেশ ভালো। ওকে, এইবার কনক্লুশনের পালা এবং আপনাদেরকে প্রাইসটা জানিয়ে দিই। এটা গ্যাজেট এন্ড মিউজিকে আপনারা কিনতে পারবেন 7,449 টাকা, মানে 7,500 টাকায়। এবং যেই প্রাইস, এই প্রাইসটা যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন, ট্রাস্ট মি অসাধারণ একটা জিনিস পাবেন। ছোট ছোট কিছু প্রবলেম আছে,
যেমন কেসটা ওপেন করতে গেলে একটু প্যারা লাগে, আবার স্লাইড করে যখন লাগাবেন তখন একটু ঘষা খায়। সেই সাথে পিঞ্চ কন্ট্রোলটা এখনো পর্যন্ত পারফেক্ট হয় না, স্পেশালি যদি আমি অ্যাপলের সাথে কম্পেয়ার করি, তাহলে অলদো কম্পেয়ারেবল না, কারণ ওইটা অলমোস্ট 30,000 টাকা দাম। সেই বিবেচনা করলে পিঞ্চটা আরেকটু ইম্প্রুভ হতে পারতো। এই ছোটোখাটো কয়েকটা ইস্যু ছাড়া বাকি সব কিছুই পারফেক্ট ছিল। অ্যান্ড স্পেশাল ব্যাপার হচ্ছে এটা সাউন্ড কোয়ালিটি অসাধারণ লেগেছে আমার কাছে। এটা একবার আপনি শুনলেই বুঝবেন। অ্যাঙ্কারের বেশিরভাগ অডিও প্রোডাক্টে সাউন্ড কোয়ালিটি ভালো হয়, এটাতেও তেমন এক্সেপশনাল বলা যাবে না যদি আমরা অ্যাঙ্কারের সাথে কম্পেয়ার করি। বাট আই লাভ ইট অ্যান্ড আমি রিকমেন্ড করতে পারি আপনাদের জন্য। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, চাইলে আপনারা অর্ডার করতে পারেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।